আমার সকল স্টুডেন্টকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি দেখাবো গোল কাট ছায়া কি করে কাটিং করতে হয়। গোল কাট ছায়ার যে বেসিক মাপগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 30 ইঞ্চি, 32 ইঞ্চি, 34 ইঞ্চি, 36 ইঞ্চি, 38 ইঞ্চি, 40 ইঞ্চি, 42 ইঞ্চি এবং 44 ইঞ্চি কোমর। এই বেসিক কোমরগুলোর যদি কারো মাপ হয় তাহলে আমরা মাপ সহ কি করে গোল কাট ছায়া কাটিং করব সেটা আমি আজকে দেখাবো। আমরা যদি দেখি 30, 32, 34, 36, আমরা এখানে 2 মিটার কাপড় নিয়েছি। এই 2 মিটার কাপড় থেকে আমাকে সর্বপ্রথমে দেখতে হবে যে আমার এই কাপড়টার চওড়াটা কত ইঞ্চি আছে। তাহলে এখান থেকে আমি যদি একটু মাপ করে দেখে নিই তাহলে বুঝতে পারবো যে এই মাপটা হচ্ছে আমার 36 ইঞ্চির মতো। তাহলে এখানে আমার মাপগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে 30, 32, 34, 36, এখানে একটা ক্রস চিহ্ন, তারপরে হচ্ছে 38, 40, 42 এবং 44। এই কোমরগুলি যেরকম 30, 32, 34, 36 যদি কারো কোমরের সাইজ হয় তাহলে আমরা সর্বপ্রথমে কোমরের বেলটি আমরা কি করে বার করব। আমরা গোল কাট ছায়া কাটতে গেলে আমার এখানে একটি কোমরের বেল এবং একটি ফিতা এবং বডি পার্টের দরকার। তাহলে আমরা যদি কোমরের বেলটা সর্বপ্রথমে বার করি, গোল কাট ছায়া কাটার সময় আমরা সর্বপ্রথমে কোমরের বেলটা বার করব। তাহলে কোমরের বেলটি আমরা চওড়াটা আমরা এখান থেকে 4 ইঞ্চি, 6 ইঞ্চি পর্যন্ত আমরা নিতে পারবো। তাহলে আমরা সর্বপ্রথমে গোল কাট ছায়া কাটিং করার সময় এই যে 2 মিটার কাপড়, এই 2 মিটার কাপড়ের মধ্যে থেকে আমরা প্রথমে কোমরের বেলটি বার করব। তাহলে কোমরের বেলটি বার করব আমরা কত ইঞ্চি। আমরা কোমরের বেলটি এখানে 4 থেকে 6 ইঞ্চি আমরা চওড়া নিয়ে বার করতে পারবো। তাহলে আমরা এখানে সর্বপ্রথমে আমরা কোমরের বেলটি 5 ইঞ্চি চওড়া নিচ্ছি। 5 ইঞ্চি চওড়া নিয়ে আমরা কোমরের বেলটি বার করব। তাহলে গোল কাট ছায়াতে আমার 3টে জিনিসের দরকার, একটা হচ্ছে ফিতা, একটা হচ্ছে কোমরের পার্ট এবং দুটো হচ্ছে নিচের পার্ট। তাহলে মোট 3টে আমাকে এই 2 মিটার কাপড় থেকে 3টে জিনিস বার করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে কোমরের বেলটা বার করব। তাহলে 30, 32, 34, 36 ইঞ্চি এই কোমরের মাপগুলো যদি কারো থাকে তাহলে আমরা চওড়া দিক থেকে আমরা কাপড়ে যে চওড়াটা আছে এই চওড়া দিক থেকে আমরা কিন্তু কোমরের বেলটাকে বার করব। এবং যদি 38, 40, 42, 44, 36 ইঞ্চির উপরে যদি কারো কোমরের মাপ থাকে তাহলে আমরা কি করব, 2 মিটার কাপড়ের লম্বা দিক থেকে আমরা কোমরের বেলটাকে বার করব। তাহলে আমরা এখন 36 ইঞ্চি কোমরে আমরা গোল কাট ছায়া বানাবো। তাহলে আমরা দেখে নেব আমার এই চওড়াটা কত ইঞ্চি আছে। তাহলে এই চওড়াটা হচ্ছে আমার 36 ইঞ্চি।
তো এটাতে আমরা 36 ইঞ্চিও করতে পারবো, 34 ইঞ্চি করতে পারবো, 32 ইঞ্চি এবং 30 ইঞ্চি। আমরা কিন্তু চওড়া দিক থেকে কোমরের বেল্টটা কাটলে আমরা কিন্তু 30, 32, 34, 36 এই মাপগুলো আমরা কিন্তু বার করতে পারবো কোমরের। তাহলে আমরা সর্বপ্রথমে 5 ইঞ্চি চওড়া করে কোমরের বেল্টটাকে কেটে নিলাম। তাহলে 5 ইঞ্চি চওড়া করে আমি কোমরের বেল্টটিকে কেটে বার করলাম। এরপরে আমি যেটা বার করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ফিতাটাকে বার করব। তাহলে এই যে 2 মিটার কাপড়, এই 2 মিটার কাপড়ের আমরা যে কোনো লম্বা এক সাইড থেকে কোমরের ফিতাটা যে বার করব সেটা হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া করে কোমরের ফিতাটাকে আমরা বার করব। তাহলে এখান থেকে আমরা 1 ইঞ্চি চওড়া করে আমরা কোমরের ফিতাটাকে বার করব। তাহলে আমার এখান থেকে কোমরের বেল্ট এবং ফিতে এই দুটো জিনিস বেরিয়ে গেল। এরপরে আমি বার করব বডির দুটো পার্ট। তাহলে আমরা সেম যেরকম ছিল কাপড়টাকে আমরা সেরকম করে ভাঁজ দেব। এখান থেকে আমরা ডবল করে ভাঁজ দিয়ে নিলাম। ডবল করে ভাঁজ দিয়ে আমরা শুধু এই যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটাকে আমরা এখান থেকে যে আমাদের এই জয়েন্টটা আছে এই জয়েন্টটাকে কেটে শুধু দুটো টুকরো করে দেব। তাহলে আমরা এখান থেকে দুটো টুকরো বার করে দিলাম। এখান থেকে এটা হচ্ছে একটা এবং এটা হচ্ছে একটা। এখান থেকে আমার দুটো টুকরো। তাহলে গোল কাট ছায়া বানাতে আমার দুটো হচ্ছে বডি পার্ট এবং একটি ফিতা এবং একটি বেল্ট, এই তিনটে জিনিসের আমার প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যদি 30, 32, 34, 36 ইঞ্চির মধ্যে কারো যদি কোমরের মাপ থাকে তাহলে আমরা কিন্তু 2 মিটার কাপড়ের চওড়া দিক থেকে কোমরের বেল্টটা বার করে আমরা কিন্তু কাপড়টাকে কাটবো। এবং যদি কারো যদি 38, 40, 42, 44 এর উপরে কোমরের মাপ থাকে তাহলে 2 মিটার কাপড়ের সর্বপ্রথমে আমরা লম্বা দিক থেকে কোমরের বেল্টটা বার করে তারপরে কিন্তু আমরা কাপড়টা কাটবো। তাহলে এই ছিল আজকের গোল কাট ছায়া কাটিং এর ভিডিও। তাহলে আজকের মতন এখানে শেষ করছি।